প্রিয় বাবামণির ভক্তগণ, কমেন্টে লিখুন জয় বাবামণি। আর যারা লিখতে না পারেন তারা অন্তত একটি লাইক দিন। এবার আমরা আসছি মূল বিষয়ে, মূল আলোচনা। জয় গুরু। হরি ওম। জয়তু শ্রী শ্রী বাবামণি। আজকের আলোচিত বিষয় মানব গুরু ব্রহ্মগুরু, অখণ্ড সংহিতা সপ্তম খণ্ড হইতে সংগৃহীত। জগতের অনেকেই ব্রহ্মগুরু বা ওঙ্কার রূপী সদ্গুরুকে মনে রাখছেন না। ওনারা ওনাদের দীক্ষাদাতাকেই গুরু বানিয়ে ওনাদের নিয়েই মত্ত থাকছেন। আমার শ্রদ্ধেয় গুরু ভ্রাতা ও ভগ্নীগণ, ভিডিওটি সম্পূর্ণ না দেখিলে বুঝিবেন না, তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখা। জয় গুরু। ওঙ্কার রূপী সদ্গুরু বা মন্ত্ররূপী ব্রহ্মগুরুর শিষ্য হয়েও ওঙ্কারকে অনেকেই বলে যাচ্ছেন। মানবগুরু ব্রহ্মগুরু এ নিয়ে শ্রী শ্রী বাবামণি বলিলেন, গুরু যতক্ষণ মানব ততক্ষণ মানবোচিত, এইসব সীমাবদ্ধতা তার থাকবেই। এই জন্য আর আফসোস করে কি হবে? গুরু যখন ব্রহ্ম তখন পদ্মপত্রে জলের নাই, মানব ধর্মে তিনি অলগ্ন। অতএব প্রত্যেকের শরণাপন্ন হওয়া উচিত একমাত্র ব্রহ্মগুরুর। দিকে দিকে ধ্বনি উঠুক জয় ব্রহ্মগুরু। জগতে সকলেই পরস্পরের গুরু ভ্রাতা। শ্রী শ্রী বাবামণি আরো বলিলেন, মানুষ যখন গুরু তখন এর গুরু তার গুরু বলে ভিন্ন ভিন্ন সত্তার অস্তিত্ব স্বীকার করতে হয়। ব্রহ্ম যখন গুরু তখন সবার গুরুই এক। তখন মানুষের পাদুতক আর মানুষের পদধূলি নিয়ে কারাগারের প্রয়োজন থাকে না। তখন সবাই এক অক্ষয় অব্যয় অখণ্ড গুরুর শিষ্য, সবাই এক অক্ষয় অব্যয় অখণ্ড পিতার সন্তান। জগতের ছোট বড় সবাই তখন পরস্পর গুরু ভাই। দীক্ষাদাতাকেও গুরু ভ্রাতা বলিয়া জ্ঞান করো। শ্রী শ্রী বাবামণি আরো বলিলেন, তোমাকে যিনি মঙ্গলময় ভগবানের আনন্দময় নামে দীক্ষা দেবেন তাকে তোমার গুরু বলে জ্ঞান না করে গুরু ভ্রাতা বলে জ্ঞান করো। তার মূর্তি ধ্যান না করে তার কথিত মন্ত্রের ধ্যান করো। এতে তাকে অসম্মান করা হবে না, কিংবা তার যদি সাধনার সঞ্চিত শক্তি কিছু থাকে তবে আশীর্বাদ রূপে তোমার ভিতরে তার সঞ্চালনার পথও রুদ্ধ হবে না। কৃত্রিম গুরুত্ব ও কৃত্রিম শিষ্যত্ব। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জগতে সকলেই সকলের কাছ থেকে সাহায্য নেবে। দীক্ষিত দীক্ষাদাতার কাছ থেকে, দীক্ষাদাতা দীক্ষিতের কাছ থেকে। তোমরা জানো না, কিন্তু সাধকেরা এমন দৃষ্টান্ত অনেক জানেন, যেখানে দীক্ষাদাতা মন্ত্রদানের ছল করে দীক্ষিতের কাছ থেকে শক্তি আহরণই করেছেন। সুতরাং দীক্ষিত ও দীক্ষাদাতার মধ্যে আকাশ পাতাল ভেদ করে একটা কৃত্রিম গুরুত্ব ও কৃত্রিম শিষ্যত্ব প্রতিষ্ঠার কি খুব বেশি সার্থকতা আছে? আসলে ইষ্টমন্ত্রই গুরু। একজন প্রশ্ন করিলেন, আপনি তো আমাদের অনেককে দীক্ষা দিয়েছেন। উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু আমি কি তোদের গুরু?
আমি যে মন্ত্র তোদের দিয়েছি সেই মন্ত্রই তোদের গুরু, অর্থাৎ আমারও যিনি গুরু তোদেরও তিনিই গুরু। মন্ত্রগুরুকে প্রতিষ্ঠার জন্যই আমি তোদের গুরু হয়েছি। ধারাবাহিক গুরুবাদের অবসান। এক প্রশ্নকর্তা বলিলেন, আপনার হয়তো এই ভাব থাকতে পারে, কিন্তু আপনার পাঞ্চভৌতিক দেহ যখন থাকবে না, তখন আপনার শিষ্যরা কি কেউ সাধন প্রার্থী লোককে দীক্ষা দেবেন না, এবং তারা কি তাদের গুরু হবেন না? উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার পরবর্তীরা নতুন নতুন লোককে দীক্ষা দিয়ে সাধনের পথে টেনে আনবেন বই কি, কিন্তু মন্ত্রদান করেও তারা কারো গুরু হবেন না। মন্ত্রদানকে একটা গুপ্ত ব্যাপার করে রাখতেই ব্যক্তিগত গুরুবাদ এমন শক্ত শিকড় হয়ে গেড়েছে। মন্ত্রদান একটা প্রকাশ্য ব্যাপার হবে এবং একসঙ্গে ধর্মনিষ্ঠ 3 জন সমসাধক আচার্য দীক্ষার্থীকে দীক্ষা দিয়ে মন্ত্ররূপী ব্রহ্মগুরুর শিষ্য করে দেবে। ধারাবাহিক গুরুবাদ চলবার আর প্রয়োজন নেই। যিনি যাকে দীক্ষা দেবেন তিনি তাকে ওঙ্কার রূপী সদ্গুরুর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন মাত্র, নিজে গুরু হবেন না। এই নিষ্ঠাকে, এই সত্যকে সাধক জীবনে ব্যাপক দৃঢ়তা দেবার জন্যই আমার গুরুবেশ ধারণ করা। রহিমপুর 21শে ফাল্গুন 1338। অখণ্ড সংহিতা 7ম খণ্ড হইতে সংগৃহীত। সকলকে জয় গুরু। জয় তো শ্রী শ্রী বাবামণি। বাবামণির উপদেশ বাণী যদি ভালো লাগে কমেন্টে লিখিবেন জয় বাবামণির জয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এরকম কিছু বাবামণির উপদেশ বাণী শোনার জন্য প্রস্তুত থাকিবেন। জয় গুরু। জয় শ্রী শ্রী বাবামণির জয়। জয় শ্রী শ্রী মামণির জয়। জয় অখণ্ডের জয়। জয় গুরু।